হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বুলটি বিশ্ব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকাল হয়ে গেছে। সকালবেলা উঠে ভালোই ছিলাম, কিন্তু এখন আবার সবারই মন খারাপ হয়ে গেছে। মন খারাপ বলতে সবাই বলতে আমারই বেশি মনটা খারাপ। প্রচুর আবার এখন জ্বর এসছে। রাত্রের দিকে একবার এসেছিলো, ওষুধ খাওয়ানোর পরে সকাল থেকে ভালোই ছিল। এখন আবার দেখি গাটা গরম, কান্না করছে। তো ওকে আগে ওষুধটা খাইয়ে নিলাম, তারপরে এখন রান্না করব। তো চলো রান্না করতে হবে। তো কী কী রান্না করি তো দেখাবো তোমাদেরকে। তো তার আগে দেখো, সবজিটা কেটে নিয়েছি আর এখন রান্না করতে হবে। পুচুকে ওরকম করে কোলের মধ্যে রেখেই রান্নাটা করতে হবে। ও কোল থেকে নামছেও না, বসছেও না, খেলছেও না। প্রতিদিন খেলা করে, কিন্তু আজকে আর খেলা করছে না। আজকে জ্বর গায়ে, ওর জন্য খুব জ্বালাতন করছে, প্রচুর কান্নাকাটি করছে। তো সকালবেলা রান্না করব হচ্ছে ভাত, পেঁপে দিয়ে জিওল মাছ দিয়ে তরকারি, আর হচ্ছে গাজর, বিট, আলু, আর হচ্ছে কি বলে এটাকে, মটরশুঁটি দিয়ে ভাজা করব। চলো, রান্নাও তো বসিয়ে দিয়েছি এদিকে। তো আর এইদিকে সবজিটা কেটে নিচ্ছি। তো পেঁপে আর আলু দিয়ে তরকারি রান্না করব। তো পেঁপে আর আলুটাই কাটতে বাকি আছে, আর আগে ভাজাটা কেটে নিয়েছি। কি হয়েছে জানে কে, একদিন আর এইদিকে প্রচুর কোলের মধ্যে দেখো নড়ছে, এখনো ঘুমায়নি, একটা না একটা ওই রকম করেই থাকবে। ভগবান যে কি লিখেছে আমাদের কপালে, শুধু কোনো দুঃখই লিখেছে। একটু যে আনন্দ থাকতে চাই, তখনই দেখি একটা না একটু কিছু হতেই থাকে। তো আজকে আবার অঙ্কুশটার শরীর খারাপ, সারাদিন হয়তো এটা নিয়েই চলবে। এমনি তো প্রচুর জ্বালায়, তারপরে আজকে যে কত জ্বালাবে তার ঠিক নেই। এদিকে তো আমার শরীরটা খুব খারাপ, আমাকেই কে দেখে, আমার আবার ওকে দেখতে হচ্ছে। তো চলো, দেখতে তো হবেই, যেহেতু ওর মা আমি, আমার মা তো বাড়িতে, আমার মা তো আমার এখানে নেই যে আমাকে দেখবে। তো দেখো রান্না টান্না করছি, সব গুছিয়ে নিয়েছি, এখন রান্না করবো এখন। আর গলার ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো আমার শরীরটা একটু খারাপই আছে। তো যাই হোক, এখন কাজবাজ করতে হবে। এখন অঙ্কুশকে নিয়ে তোমাদের দাদাভাই হচ্ছে পোলিও খাওয়াতে নিয়ে গেছে। আজকে 5 পোলিও আছে, ওকে রেডি করে দিয়েছি। আর এইদিকে আমি তাড়াতাড়ি থালা বাসন ধোবো, জামা কাপড় ধুতে হবে। আর এই বোতলগুলো খুব নোংরা হয়েছে, ওর জন্য আজকে আয়রন পাউডার দিয়ে জলের বোতলে রেখে দিলাম। একটু পরে ধুয়ে ফেলবো, পরিষ্কার হয়ে যাবে, পুরো সাদা হয়ে যাবে বোতলগুলো, যত নোংরা ছিল আয়রন ভেতরে। আমরা অবশ্য কেনা জল খাই, বোতল বেশি একটু নোংরা হয় না। তবুও কিছুদিন পরে বোতল না ধুলে বোতলের গায়ে একটু মানে বোতলের মধ্যে একটা কেমন গন্ধ গন্ধ হয়ে যায়। তো চলো, তারপরে থালা বাসন কটা মেজে নিয়ে যায়। সব জামা কাপড়গুলো দেখো ভাগে ভাগে আলাদাভাবে সব ভিজিয়েছি, কারণ কিছু কিছুতে আবার রং ওঠে। তারপর জিতু আর রাহুল দেখো, জিতুকে আমি রেডি করে দিয়েছি। জিতু এখন যাচ্ছে মাছ দিয়া দিদিদের বাড়িতে, দিদির আর কি বাপের বাড়িতে যাচ্ছে, আজকে বিকালে চলে আসবে। তারপরে দেখো অঙ্কুশকে আবার ওষুধ খাওয়াতে বসলো। এখন দিদি আবার প্রচুর পরিমাণে জ্বর এসছে। তো ওকে 5 পোলো খাইয়ে নিয়ে এসছে তোমাদের দাদাভাই, ওই দেখো। তারপরে ওর ওষুধটা খাইয়ে দিলাম। এখন তোমাদের দাদাভাই যাচ্ছে আমাদের ধান ভাঙাতে, ঘরে চাল বেশি হয়ে গেছে। তারপরে দেখো ধান ভাঙিয়ে তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে। তারপরে অঙ্কুশকে ধরলো। তারপরে আমি এখন মাথাটাতে আঁচড়ে পুজো দিয়ে তারপরে অঙ্কুশকে নিয়ে যাচ্ছে এখন ঝাড়া দিতে। জ্বর এসছে, জানি না কিসের জন্য, কী হয়েছে, ও খুব কান্নাকাটি করছে। তারপরে ভ্যান নিয়ে যাচ্ছিলাম, ভ্যানে করে তোমার দাদাভাই ভ্যান চালাচ্ছিল আর আমরা বসেছিলাম। তারপরে ঝাড়া টাড়া দিয়ে বাড়িতে চলে এসছে। এখনও প্রচুর ঝড় উঠেছে, বৃষ্টি হবে হয়তো, প্রচুর মেঘ করেছে। তো তোমাদের দাদাভাই সব জ্বালানিগুলো ঢেকে রেখেছে। আর মাঠে অনেক জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো আমি আনতে যাব, কিন্তু আমাকে যেতে দেয়নি, ঝড় উঠেছে বলে। তোমার দাদাভাই নিয়ে এসছে। তারপরে দুপুরের খাওয়াই দেখো এখন খেতে বসছি আমি। আর এখন অঙ্কুশকে ওর বাবার কাছে দিয়ে এসেছি, তোমার দাদাভাই কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এখন আমি ভাত খেয়ে তারপরে আবার সব কাজ বাজ করতে হবে, থালা বাসন দেবো, ঘর ঝাড় দেবো, উঠান ঝাড় দেবো। জানি না কত দূর কী করতে পারবো। আবার দেখা গেল অঙ্কুশ কান্না করলে তোমার দাদাভাই আবার বাড়িতে ওকে দিয়ে যাবে।
আর ও খুব কান্নাকাটি করছে, তো এখন কারোর কোলেই থাকছে না। আর না হলে এমনি সময় ওর বাবার কোলে গেলে পরে আর সহজে আসতে চায় না, প্রচুর খেলা করে। আর ওই দিক দিয়েও খুব ঘোরায় ওকে রাস্তা দিয়ে। ওইখানে কত গাড়ি টাড়ি যায়, তারপরে ট্রেনের এখান দিয়ে ট্রেন যায়, দেখে ও খুব খুশিতেই থাকে। তো চলো দেখি কি হয় কি না হয়। তারপরে ভাত খেতে বসছে। এখানে যা মশায় কামড়াচ্ছে, প্রচণ্ড মশা হয়েছে। আর একটু গরম পড়ে গেছে এখন। শীত তো বিকালের দিকে এখন লাগেই না, প্রচণ্ড গরম লাগে, এখন ফ্যান চালাতে হয় আরও। তো আমি ভাত খাচ্ছি আর পেছনের দিকে মশা দাঁড়াচ্ছি। ওই দেখো মশায় যা কামড়ে দেয়, আর মশা একটা কামড়ালে না প্রচুর প্রচুর লাগে। এক একটা হাতির মতো মশা। তারপরে উঠানটা কেবল সবে ঝাড় দিয়েছি, তার মধ্যে তোমাদের দাদাভাই অঙ্কুশকে দিয়ে গেছে। আর আজকে এত বড় একটা বাড়িতে কেউ বাড়িতে নেই, শুধু আমি আজকে একাই বাড়িতে আছি। দেখতেই পেলে দুপুরবেলা অঙ্কুশের জিতু আর হচ্ছে রাহুল আর দিদি মিলে বাপের বাড়িতে গিয়েছে। আর এখন আমি বাড়িতে আছি, তোমাদের দাদাভাই দোকানে আছে। আর বড়দা হয়তো কোথাও ঘুরতে গেছে, শেষদাও ঘুরতে গেছে, আর মিষ্টি খেলতে গেছে। তারপরে এখন সন্ধ্যা হয়ে গেছে, আবারও দেখো ওষুধ খাওয়াতে বসছি অঙ্কুশকে। তা এখন সন্ধ্যা দিতে হবে, কিন্তু কি করব জানি না, সন্ধ্যা দিতে পারবো কি পারবো না। আগে অঙ্কুশকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো, দেখি ঘুমায় নাকি একটু। আর প্রচুর কান্নাকাটি করছে ছেলেটার, একটা না একটা হতেই থাকে। এইভাবে একটু ভালো হচ্ছে, এটা হচ্ছে, তার মধ্যে আবার শরীর খারাপ হয়ে যায়। তো তার মধ্যে দেখো এখন 7:30টার মতো বাজে, 7:30টার ট্রেনটা এসছে। দিদি বাড়িতে ছিল, থার্মোমিটার নিয়ে অঙ্কুশের মাঝে মধ্যে জ্বর দিচ্ছিলাম। তো এখন জ্বরটা 100-র উপরে যে উঠে গেছে, এখন আর ভালো লাগছে না। তাই এখন যাচ্ছে হসপিটালে, যেহেতু বাড়ির কাছে হসপিটাল, একবার দেখিয়ে নিয়ে এসে শান্তি হয়। তারপরে হসপিটালে চলে এসে হসপিটালটা তো আমার কাছে গিয়ে আমি ভেতরের দিকে যাইনি, বাড়ি আছে তোমাদের দাদা ভেতরে ওষুধ আনতে গেছে। তো ভেতর থেকে কোনো ওষুধ দেয়নি, বলেছে সব ওষুধই কিনতে হবে। তারপরে এখানে এসে একটা জ্বরের ওষুধ আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক দিল। সকালে যে ওষুধটা ছিল সেটা বদলে আবার নতুন একটা দিল। এরকম করতে করতে পুরো নিচে যাবে। আর এখন 9:40 বেজে এখনো আমাদের খাওয়া হয়নি। আর তারপরে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে জিতু অঙ্কুশের সাথে খেলা করছে, আমি ওকে খেলা করছি, যত চুপ করে থাকে, প্রচুর কান্নাকাটি করছিল। আর এখন ওষুধটা রেডি করে রেখেছি, খাওয়াবো। তো খেলা করছে বলে আমরাও চুপ করে বসে আছি। তো এরপরে আবার আমি ভাত খাবো, জিতুকে ভাত খাওয়াতে পটাশ করে দাঁতে কামড় লাগলে পটাশ করে ফাটে যায়। ওষুধ খাওয়াবো। আমার অঙ্কুশ কান্নাকাটি করছে, এখন দাদাভাইকে নিয়ে একটু ঘুরতে। তাই এখন 10টা 10:30টার মতো বাজে, 10:30টাই বাজে, তখন নিয়ে আবার বাইরে দেখো ঘুরে বেড়াচ্ছে। তাও কি হয়েছে, প্রচণ্ড জ্বর উঠেছে, ওর জন্য কান্নাকাটিটা বেশি করছে। তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা, তোমরা প্রথম থেকে লাস্টের মতো এই ভিডিওটা। গুড নাইট।